আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ইজি স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বাংলা গ্রামার সমাস নিয়ে আলোচনা করব, যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কমপক্ষে 1 থেকে 2টি কোশ্চেন আপনারা অবশ্যই কমন পাবেন। চলুন আমরা আমাদের লেকচারে যাচ্ছি। শুরুতেই জেনে নেই যে সমাস অর্থ কী। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন বা একাধিক পদের এক পদে পরিণতকরণ। পরস্পর অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। এখানে যে সিংহ চিহ্নিত যে আসন, এই সিংহ চিহ্নিত যে আসন, এটা হচ্ছে আমরা এটাকে বলি ব্যাসবাক্য। এই সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ। তারপর যদি বলি যে পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক। তারপরে যদি বলি কোলে কোলে যে মিলন, কোলাকুলি, এটা হচ্ছে সমাসের উদাহরণ। ঠিক তেমনিভাবে যে আমরা যদি সমাস শিখতে যাই, এখানে এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সমসমান পদ আর একটা হচ্ছে সমস্ত পদ। তো আমি যেই এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা একটু খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমি এখানে বলেছি যে সমস্ত পদ। সমস্ত পদ কোনটি? সমাস নিষ্পন্ন পদটিকে আমরা বলি সমস্ত পদ। যেমন এখানে সিংহাসন, এই সিংহাসন শব্দটি হচ্ছে সমস্ত পদ। আর সমস্যমান পদ কোনগুলো? সমস্যমান পদগুলো হচ্ছে সমাসবদ্ধ পদটির অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বা প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। এই এখানে সিংহ চিহ্নিত যে আসন, এগুলো হচ্ছে প্রত্যেকটিকে বলি আমরা সমস্যমান পদ। আমরা জানি যে সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। প্রথমেই আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের প্রত্যেকটি শব্দের অর্থের সমান প্রাধান্য থাকে, সেটাকে বলি আমরা দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি বলি বাপ মা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, যেগুলো একটার সাথে একটা মিল আছে। ঠিক তেমনিভাবে এই দ্বন্দ্ব সমাস বিভিন্নভাবে গঠিত হতে পারে। আর যেভাবে গঠিত হতে পারে সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেগুলো সাধারণত পরীক্ষা আসা থাকে। প্রথমে বলবো যে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব কি? মা বাপ, মায়ের সাথে বাবার একটা মিলন থাকে। তারপরে মাসি পিসি, মাসির সাথে পিসির একটা মিলন ঘটে। তারপরে জিন পরি, আমরা যদি জিন পরি বলি তাহলে এটা একটা মিলন ঘটে, কারণ জিন যদি বলি, জিনের সাথে আমরা দেখবেন অনেকেই পরিও বলে থাকি। তারপরে চা বিস্কিট, চা যদি বলি সেখানে বিস্কিটেরও একটা সঙ্গতি এসে যায়। তারপরে যদি বলি বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে পরস্পর বিপরীত অর্থ দিবে। যেমন আয় ব্যয়, আয় যেমন বলি আমরা, তারপরে এর বিপরীত হচ্ছে ব্যয়। তারপরে যদি বলি যে জমা, এর বিপরীত হচ্ছে খরচ। তারপর যদি বলি ছোট, এর বিপরীত হচ্ছে বড়। তারপরে যদি বলি ছেলে, এর বিপরীত হচ্ছে বুড়ো। তারপর আরেকটা প্রকার হচ্ছে যে বিরোধার্থক দ্বন্দ্ব, একটার সাথে আরেকটা বিরোধিতা থাকবে। যেমন দায়ের সাথে কুমড়োর একটা বিরোধ রয়েছে। তারপরে ওহির সাথে নকুল, ওহি হচ্ছে সাপ, নকুল হচ্ছে বেজি। এই সাপের সাথে বেজির একটা গভীর একটা শত্রুতা রয়েছে, গভীর শত্রুতার সম্পর্ক রয়েছে। ঠিক তেমনিভাবে স্বর্গ যেমন ভালো, নরক ঠিক তার উল্টুটা, একটার সাথে আর একটা বিপরীত সম্পর্ক রয়েছে। আমরা পরবর্তী প্রকারে যাই, প্রায় সমার্থক সহচর শব্দযোগে দ্বন্দ্ব। প্রায় সমার্থক সহচর শব্দযোগে দ্বন্দ্ব, এই উদাহরণটা বা এই প্রকরণটা বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে। যেমন আমরা যদি বলি কাপড় চুপড়, এটাকে বলি প্রায় সমর্থক সহচর শব্দযোগে দ্বন্দ্ব। কাপড় চুপড়, কাপড়ের সাথে চুপড়ের একটা দ্বন্দ্ব সম্পর্ক রয়েছে। পোকা মাকড়। তারপরে যদি বলি দয়া মায়া, ধুতি চাদর, এই ধুতি চাদর এগুলো হচ্ছে প্রায় সমর্থক সহচর শব্দযোগে দ্বন্দ্ব। তারপরে যদি বলি আমরা একটা গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব, সেটা হচ্ছে দুটো ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব। দুটো ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব, সেগুলো হচ্ছে ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে। চলুন আমরা আমাদের নেক্সট স্টাডি যাচ্ছি।